the world, WORLD, world of animals, ANIMALS, the world of animals করব কেমন ডোমেস্টিক করব আগে শোনো স্ট্রাকচার মানে অ্যানিমেলের গঠনটা কেমন, বড় না ছোট, বুঝতে পারলে? গঠন আর হচ্ছে প্লেস অফ লিভিং। প্লেস অফ লিভিং মানে হচ্ছে কোথায় বাস করে। প্লেস অফ লিভিং মানে প্লেস মানে জায়গা, লিভিং মানে বাস করা। প্লেস অফ লিভিং মানে অ্যানিমেলরা কোথায় বাস করে তার উপর বেস করে অ্যানিমেলকে বিভিন্ন গ্রুপে ভাগ করা হয়েছে। অ্যানিমেলস আর ডিভাইডেড ইনটু ডিফারেন্ট গ্রুপস। বলো, অ্যানিমেলস আর ডিভাইডেড ইনটু ডিফারেন্ট গ্রুপস। তো প্রথম গ্রুপটা হচ্ছে ফার্স্ট ওয়াইল্ড অ্যানিমেল। এক নম্বর হচ্ছে ওয়াইল্ড অ্যানিমেল। Wild animal কি? What are wild animals? Animals living in forest, কি বলছি? Animals living in forest are called wild animals. কি বললাম? Animals living in forest are called wild animals. Give me examples. Wild animals এর examples কি? Wild animals এর example হচ্ছে জোরে বলো, লায়ন, টাইগার, বিয়ার। তাহলে কি? এলিফ্যান্ট, লায়ন, টাইগার আর হচ্ছে জিরাফ। দেখো, এলিফ্যান্ট, লায়ন, টাইগার, বিয়ার আর জিরাফ হচ্ছে GIRAFF। কেমন? জিরাফ কেটে দিয়েছি, GIRAFF, জিরাফ। এগুলো সব কি? অল দিস আর ওয়াইল্ড অ্যানিমাল বিকজ দে আর লিভ ইন ফরেস্ট। টাইগার ইজ আওয়ার ন্যাশনাল অ্যানিমাল। ওকে, নেক্সট হচ্ছে ডোমেস্টিক অ্যানিমাল। Animals which are tempt for work or food. Animals which are tempt for work or for food are tempt for মানে হচ্ছে যে সমস্ত অ্যানিমেলকে আমরা মানে মনে করো প্র্যাকটিস করাই, মানে ভালো কিছু করার জন্য অনুশীলন করাই, প্র্যাকটিস করাই, ভালো কিছু করার জন্য এমন অ্যানিমেলকে, এবং অ্যানিমেলগুলো আমরা ফর ওয়ার্ক কাজের জন্য ইউজ করি, আর হচ্ছে ফর ফুড খাবারের জন্য ইউজ করি। সেই সমস্ত অ্যানিমেলকে আমরা বলি হচ্ছে ডোমেস্টিক অ্যানিমেল। বোঝা গেল কি বললাম? তাহলে কি বাবা, কি বুঝলাম? ডোমেস্টিক অ্যানিমেল মানে কি? যে অ্যানিমেলগুলোকে আমরা খাবারের জন্য আমাদের বাড়িতে রাখি, কেমন মানে পালন করি, লালন পালন করি, খাবারের জন্য এবং হচ্ছে কাজের জন্য, আমাদের কাজের জন্য ব্যবহার করি, তাদেরকে বলবো আমরা ডোমেস্টিক অ্যানিমেল। টেম্প ফর মানে হচ্ছে ট্রেন ফর পারপাস, মানে কোনো একটা কাজের জন্য, কাজের উদ্দেশ্যে আমরা তাদেরকে প্রশিক্ষিত করি। কেমন? Give me some example of domestic animals. দেখো, ডোমেস্টিক অ্যানিমেলের এক্সাম্পল তোমাদের বুকে আছে। ডোমেস্টিক অ্যানিমেলের এক্সাম্পল, domestic animals are very useful to us. যেমন ধরো ডোমেস্টিক অ্যানিমেলের নাম বলছি আমি। প্রথম হচ্ছে যেমন ধরো কাউ, কাউ হচ্ছে একটা ডোমেস্টিক অ্যানিমেল। উই গেট মিল্ক ফ্রম কাউ। বলো, উই গেট মিল্ক ফ্রম কাউ। তারপরে নেক্সট হচ্ছে গোট, গোট। উই গেট মিল্ক অ্যান্ড মিট ফ্রম গোট। বলো, we get milk and meat from goat. Next হচ্ছে hen, next is hen. We get eggs
and meat from home from hen. from hen. হ্যাঁ নেক্সট হচ্ছে sheep. How? নেক্সট হচ্ছে sheep. SHWP sheep. SHWP sheep. We get wool from sheep. Tell me. Tell. বলো. We get We get eggs. eggs. We get wool We get wool from from sheep. sheep. Okay. Next হচ্ছে horse. Horse helps us to ride. হ্যাঁ নেক্সট হচ্ছে horse. Horse helps us to ride. কি বললাম? Horse helps us মানে horse আমাদেরকে সাহায্য করে to ride. To travel on something like a bicycle, horse or vehicle মানে কারোর উপর বসে কারোর উপর বসে কোথাও ট্রাভেল করাকে আমরা বলি রাইড। বুঝতে পারলে? তাহলে আমাদের রাইড বলতে ওর উপরে বসে আমরা কোথাও যেতে পারি। তাহলে হর্স হচ্ছে আমাদের রাইডে সাহায্য করে, সাইকেল রাইডে সাহায্য করে, ভেহিকেল রাইডে সাহায্য করে। ভেহিকেল মানে গাড়ি, যানবাহন। হ্যাঁ তাহলে ডোমেস্টিক অ্যানিমাল বুঝতে পারলে বাবা? তাহলে ডোমেস্টিক অ্যানিমালস আর ভেরি ইউজফুল টু আস। নেক্সট হচ্ছে পেট অ্যানিমালস। হ্যাঁ নেক্সট হচ্ছে পেট অ্যানিমালস। পেট অ্যানিমালস তাই না? অ্যানিমালস which are keep at home for pleasure are called pet animals. Animals which are keep at home. কি বললাম বলো? Animals Animals which are which are keep kept at home at home for pleasure. from pleasure. প্লিজার মানে কি বাবা? প্লিজার মানে খুশি বা আনন্দ, খুশি। তাহলে কি লিখবো? পেট অ্যানিমালস হচ্ছে পেট অ্যানিমালস। হ্যাঁ পেট অ্যানিমালস which are keep at home. keep মানে রাখা, রাখি। হ্যাঁ at home animals which are keep at home for pleasure. pleasure spelling কি? PLEASURE. pleasure মানে আনন্দ বা খুশি, feeling happiness. pleasure means feeling happiness. বলো pleasure means Pleasure means feeling feeling happiness. happiness. তাহলে এগুলো হচ্ছে পেট অ্যানিমাল। তাহলে পেট অ্যানিমালস এর এক্সাম্পল বলো দেখি। পেট অ্যানিমালস এর এক্সাম্পল যেমন ধরো ডগ। কি ডগ কেমন? নেক্সট হচ্ছে ক্যাট, র্যাবিট, প্যারট। তাই না? ক্যাট, র্যাবিট, প্যারট। PARROT প্যারট। ডগ, ক্যাট, র্যাবিট, প্যারট আর পেট অ্যানিমালস। হ্যাঁ ডগ কি করে? ডগস গার্ড আওয়ার হোম। তাই না? আমাদের বাড়ি পাহারা দেয়। তাই ডগস গার্ড আওয়ার হোম। বলো Or হোম। home. হ্যাঁ ক্যাট কিপস দ্য র্যাটস অ্যাওয়ে মানে ক্যাট কি করে? র্যাটকে তাড়িয়ে দেয় বাড়ি থেকে। তাই না? কারণ ক্যাট হচ্ছে র্যাটকে ধরে খায়। তো ক্যাট কিপস দ্য র্যাটস অ্যাওয়ে। ক্যাট Cat কিপস দ্য র্যাট keeps the rat অ্যাওয়ে away. মানে দূরে। আর র্যাবিট আছে, প্যারট আছে, এদের সঙ্গে কি আমরা খেলি? উই প্লে উইথ র্যাবিট, উই প্লে উইথ প্যারট। ওকে তাহলে আমাদের খুশির জন্য রাখি। হ্যাঁ নেক্সট হচ্ছে আমরা বলবো বার্ডস। কেমন? বার্ডস আর অ্যানিমালস উইথ উইংস অ্যান্ড টু লেগস। বার্ডস আর অ্যানিমালস উইথ উইংস অ্যান্ড টু লেগস। কি বললাম? বার্ডস আর অ্যানিমালস। নেক্সট হচ্ছে বার্ডস আর অ্যানিমালস উইথ উইংস অ্যান্ড টু লেগস। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে যেমন ধরো অস্ট্রিচ। কেমন? OSTRICH অস্ট্রিচ। নেক্সট হচ্ছে পেঙ্গুইন, পিজিয়ন, প্যারট। তাই না? ON হ্যাঁ PIGEON পিজিয়ন, প্যারট। পিজিয়ন আগে আমাদের বাড়িতে ছিল। কেমন? তাই না? দে ফ্লাই উইথ দ্য হেল্প অফ উইংস। তাহলে এই যে অস্ট্রিচ, পেঙ্গুইন, পিজিয়ন, প্যারট এগুলো যে বার্ড, এরা কি দে ফ্লাই মানে তারা উঠতে পারে উইথ দ্য হেল্প অফ উইংস। উইংস এর সাহায্যে। উইংস মানে কি? তাদের যে ডানা থাকে না, তাদের যে ডানাকে উইংস বলে। পিজিয়নের ডানা দেখেছো না? যেমন হেনের ডানা আছে না? তাহলে হেনও কিন্তু বার্ড। কেমন? হেনও কিন্তু বার্ড। এদের ডানা আছে, ডানাকে উইংস বলে।
দে ফ্লাই মানে তারা উঠতে পারে উইথ দ্য হেল্প অফ উইংস, উইংসের সাহায্যে তারা উঠতে পারে। দেয়ার আর সাম বার্ডস দে ক্যানট ফ্লাই মানে কিছু বার্ড আছে তারা উঠতে পারে না। কোন কোন বার্ড উঠতে পারে না জানো? যেমন অস্ট্রিচ বার্ডটা উঠতে পারে না, ফ্লাই করতে পারে না, মানে আকাশে উঠতে পারে না। আর হচ্ছে পেঙ্গুইন যে বার্ডটা আছে এটা উঠতে পারে না। তুমি কি দেখেছো কখনো টিভিতে পেঙ্গুইন ওড়ে? পেঙ্গুইন হ্যাঁ, ওড়ে তুমি দেখেছো কখনো? না উঠতে পারে না, বিকজ দেয়ার বডিজ আর নট মেড ফর ফ্লাই। হ্যাঁ, অস্ট্রিচের যে বডি আছে মেড ফর রানিং, আর পেঙ্গুইনের যে বডি আছে মেড ফর সুইমিং। এর যে বডি আছে মেড ফর সুইমিং মানে সাঁতার কাটার জন্য। বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ, কারণ তাদের যে উইংস আছে, দেয়ার উইংস আর নট স্ট্রং এনাফ, দেয়ার উইংস আর নট স্ট্রং এনাফ ফর ফ্লাই। বুঝতে পারলে? মানে তাদের ডানা অত শক্তিশালী নয় ওড়ার জন্য। দেয়ার উইংস আর নট স্ট্রং এনাফ ফর ফ্লাই। বুঝতে পারলে কি বললাম? আচ্ছা, নেক্সট হচ্ছে, আচ্ছা তুমি কি জানো লার্জেস্ট বার্ড ইন দ্য ওয়ার্ল্ড? কোন বার্ডটা সব থেকে লার্জেস্ট, সবচেয়ে বড়? সেটা হচ্ছে সেটা হচ্ছে অস্ট্রিচ। হ্যাঁ, অস্ট্রিচ হচ্ছে এমন একটা বার্ড যেটা হচ্ছে লার্জেস্ট বার্ড ইন দ্য ওয়ার্ল্ড। অস্ট্রিচ ইজ দ্য লার্জেস্ট বার্ড ইন দ্য ওয়ার্ল্ড। অস্ট্রিচ বার্ড দেখি, হোয়েল হচ্ছে লার্জেস্ট লিভিং অ্যানিমাল। কি বললাম? হোয়েল হচ্ছে লার্জেস্ট লিভিং অ্যানিমাল, মানে যত অ্যানিমাল আছে না সব থেকে বড় হচ্ছে হোয়েল। এ কিন্তু জলে থাকে। কোথায় থাকে? জলে থাকে। এ কিন্তু জলে থাকে। কেমন? হ্যাঁ, এই আরো বড়। হ্যাঁ, নেক্সট হচ্ছে আমরা করব আরেকটা ইনসেক্ট। এই বার্ডটা, হ্যাঁ, এই যে অস্ট্রিচ, অস্ট্রিচের থেকেও বড়। অস্ট্রিচের থেকেও বড়। হ্যাঁ, অস্ট্রিচের থেকেও বড়। নেক্সট করবো আমরা কি? ইনসেক্ট। ইনসেক্ট মানে কি বাবা? পতঙ্গ। হ্যাঁ, INSECT, ইনসেক্ট। কি বললাম স্পেলিং বলো? বলো ACT, ইনসেক্ট। ইনসেক্ট মানে হচ্ছে পতঙ্গ। ইনসেক্ট আর ভেরি স্মল ক্রিয়েচার, মানে ইনসেক্ট হচ্ছে ভেরি স্মল মানে খুবই ছোট। কি বললাম? ভেরি স্মল বলো। ভেরি স্মল মানে খুবই ছোট। ভেরি স্মল ক্রিয়েচার্স। হ্যাঁ, ইনসেক্ট আর INSECT, insects are very small. হ্যাঁ, ছোট নেই। স্মল ক্রিয়েচার্স, CREATURES, ক্রিয়েচার্স। কথা বুঝে নাও ভালো করে। ক্রিয়েচার্স স্পেলিং বলো? CREATURES, ক্রিয়েচার্স। ক্রিয়েচার্স মিন্স হচ্ছে লিভিং বিংস। ক্রিয়েচার্স মিন্স কি? হ্যাঁ, লিভিং বিং। তাহলে ইনসেক্টস আর ভেরি স্মল ক্রিয়েচার্স উইথ 6 to 8 legs। ইনসেক্টের কটা লেগ থাকে? 6 থেকে 8, 6টা থেকে 8টা লেগ থাকে। সাম ইনসেক্টস হ্যাভ উইংস, মানে কিছু ইনসেক্টের উইং আছে, মানে ডানা আছে, তাই না? কিছু ইনসেক্টের উইং আছে, যেমন ডানা আছে। যেমন ফ্লাই মানে মাছি, FLY, ফ্লাই মানে হচ্ছে মাছি। মাছির ডানা আছে ওই জন্য উঠতে পারে। মাছি কি? মাছি হচ্ছে ফ্লাই। ফ্লাই হচ্ছে একটা ইনসেক্ট। তারপরে আর একটা কি আছে? গ্রাস হপার, ককরোচ। কেমন? গ্রাস হপার 2 নম্বর। হ্যাঁ, আসলে আমি খুব ভয় পেয়েছিলাম। GRASS, গ্রাস হপার, HOPPER, গ্রাস হপার। এই গ্রিন কালারের হয় ইনসেক্টটা, তাই না? আমাদের ঘরে একবার গ্রাস হপার এসেছিল, তাই না? আর হচ্ছে ককরোচ। ককরোচ দেখে তুমি খুব ভয় পাও, তাই না? 3 নম্বর হচ্ছে ককরোচ, COCK, ROACH, ককরোচ। ছোটবেলায় আমি ওই যে আসলে ভয় পেতাম। ককরোচ স্পেলিং জানো? কক, ROACH, ককরোচ। আর গ্রাস হপার হচ্ছে GRASS, গ্রাস হপার, HOPPER। হ্যাঁ, এরা লাফিয়ে লাফিয়ে চলে। বুঝতে পারলে? প্রথম কোশ্চেন লিখছি, বার্ডস ইট উইথ দেয়ার বার্ডস। হ্যাঁ, বার্ডস ইট উইথ দেয়ার THEIR
বার্ডস ইট উইথ দেয়ার, মানে পাখি খায় কি দিয়ে খায়? পাখি কি দিয়ে খায়? কি দিয়ে খায়? কি দিয়ে খায়? ঠোঁট দিয়ে খায় না? হুম। হ্যাঁ, তা ঠোঁটকে ইংলিশে বলে বিক। ঠোঁটকে ইংলিশে কি বলে? বিগ। বিইএকে, 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 বিক। বিক। বার্ডস 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 হ্যাভ নো টিথ। বুঝতে পারলে কি বললাম? বার্ডস হ্যাভ ওকে। নো টিথ, মানে বার্ডসের কোনো টিথ নেই। হ্যাঁ, তবু বার্ডস কিভাবে খেতে পারে? হ্যাঁ, তো- বার্ডস হ্যাভ নো টিথ, হ্যাভ নো টিথ, হ্যাঁ, ই ডাবল ই ই এ। তাদের দাঁত নেই কিন্তু তবু তারা খায় যে ঠোঁট দিয়ে খায়। যেমন হেনের কি বিক আছে, তাই না? প্যারটের বিক আছে, প্যারটের বিক খুব সুন্দর না দেখতে, এরকম ভাঁজ করা থাকে, এরকম প্যারটের বিক। বুঝতে পারলে? তাহলে বার্ডস ইট উইথ দেয়ার বিক। বুঝতে পারলে? নেক্সট হচ্ছে, নেক্সট কোশ্চেন করব আমি তোমাকে। বলো তো, টাইগার, TIGER, টাইগার। নেক্সট হচ্ছে বিয়ার, টাইগার, BEAR। বলো তো, টাইগার আর বিয়ারের মধ্যে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ওয়াইল্ড অ্যানিমাল? টাইগার আর বিয়ারের মধ্যে কোনটা ওয়াইল্ড অ্যানিমাল? টাইগার আর বিয়ারের মধ্যে কোনটা ওয়াইল্ড অ্যানিমাল? ওয়াইল্ড অ্যানিমেল। হ্যাঁ, টাইগার। আর বিয়ার ওয়াইল্ড অ্যানিমাল না? হ্যাঁ, বিয়ার তো বোথ আর, ওয়াইল্ড অ্যানিমেল। হ্যাঁ, তারপরে বোথ আর ওয়াইল্ড অ্যানিমাল। তারপরে দুইটাই ওয়াইল্ড। হ্যাঁ, দুইটাই ওয়াইল্ড অ্যানিমাল। একই। হ্যাঁ, দুইটাই ওয়াইল্ড। ক্যাট আর হচ্ছে লায়ন। প্যারট, ক্যাট, লায়ন। প্যারট, ক্যাট, লায়নের মধ্যে কোনটা পেট অ্যানিমাল? প্যারট, ক্যাট, লায়ন। হ্যাঁ, প্যারট, ক্যাট আর লায়নের মধ্যে কোনটা পেট অ্যানিমাল? পেটে রয়েছে ক্যাট। হুম, ক্যাট। হ্যাঁ, ভেরি গুড। ক্যাট হচ্ছে পেট অ্যানিমাল, তাই না? ক্যাট হচ্ছে পেট অ্যানিমাল। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং লিভস ইন ওয়াটার? হুইচ অফ দ্য ফলোইং লিভস ইন ওয়াটার? লিভস ইন ওয়াটার মানে জলে বাস করে। জলে বাস করে কি? ডলফিন, DOLPHIN, ডলফিন। এটা নেক্সট কোশ্চেন। ডলফিন আর আছে ডগ, ডলফিন আর হচ্ছে ডগ। তাহলে কোনটা জলে বাস করে? হুইচ অফ দ্য ফলোইং লিভস ইন ওয়াটার? ডলফিন। ভেরি গুড। ক্রোকোডাইল, বাবু, ক্রোকোডাইল আমাদেরকে খেয়ে দিবে। CROCO, crocodile, DILE, হ্যাঁ? Crocodile can live both, can live both, TAH, both, as well as in water, as well as in water। মানে কি বাবা? ক্রোকোডাইল ক্যান লিভ, মানে ক্রোকোডাইল বাস করতে পারে বোথ অন ল্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইন ওয়াটার, মানে ল্যান্ড আর ওয়াটার দুটোতেই বাস করতে পারে। ল্যান্ড মানে ভূমি, মাটিতে, জলে, স্থলে, ল্যান্ডে, ওয়াটারে দুটোতেই বাস করতে পারে ক্রোকোডাইল। এটা, এই কথাটা কি ট্রু না ফলস? এই স্টেটমেন্ট ট্রু। ট্রু, ভেরি গুড। ক্রোকোডাইল ল্যান্ডেও থাকে আবার ওয়াটারেও থাকে, তাহলে এটা হচ্ছে ট্রু। ট্রু, কারেক্ট। তাহলে এখান থেকে ল্যান্ড আর ওয়াটারের ব্যাপারটা যেহেতু আসলো, তোমাকে আমি ল্যান্ড আর ওয়াটারের ব্যাপারটা বলে দিই। হোয়ার টু অ্যানিমালস লিভ? অ্যানিমালস ক্যান লিভ অন ল্যান্ড, ওয়াটার অ্যান্ড ট্রি। অ্যানিমালস ক্যান লিভ ইন ল্যান্ড, ওয়াটার অ্যান্ড ট্রি। এই কথাটা ভালো করে শোনো। অ্যানিমালস ক্যান লিভ ইন ল্যান্ড, ওয়াটার অ্যান্ড ট্রি। অ্যানিমালস can live, LIV, can live বাবু, ওই এটা হয়নি তো, কি করছে এটা? land, water, sorry, live in নয়, live on, live on, live on land, water and tree, etc। তাহলে অ্যানিমাল কি? অ্যানিমাল ওরা কোথায় বাস করতে পারে? অ্যানিমাল ক্যান লিভ অন ল্যান্ড, ওয়াটার অ্যান্ড ট্রি। ল্যান্ডেও থাকতে পারে, তারপরে ওয়াটারেও থাকতে পারে, ট্রিতেও থাকতে পারে। তাহলে মাংকি আর বার্ড কোথায় থাকে? মাংকি আর বার্ড হচ্ছে ট্রিতে থাকে। ট্রিতে কারা কারা থাকে? ট্রিতে কারা কারা বাস করে? ট্রিতে বাস করে হচ্ছে মাংকি, MONKEY, হ্যাঁ, মাংকি আর কি, স্কুইরেল, আর হচ্ছে না, মাংকি, স্কুইরেল আর হচ্ছে বার্ডস, BIRDS, monkeys, birds আর হচ্ছে squirrels, হ্যাঁ, SQUIRRELS।
এদিকে দেখো, স্কুইরেলস মানে কি? SQUIRRELS। কি বললাম? SQUIRRELS, স্কুইরেলস। স্কুইরেলস মানে কাঠবিড়ালি, তাই না? তারপরে ওয়াটারে কোন কোন অ্যানিমাল থাকে? হোয়েলস আর হচ্ছে ডলফিন। ওয়াটারে কোন কোন অ্যানিমাল থাকে? ওয়াটারে হচ্ছে হোয়েলস, WHALES, হোয়েলস আর হচ্ছে ডলফিন। বুঝতে পারলে? আর কিছু অ্যানিমাল আছে, আর ল্যান্ডে তো জানো টাইগার থাকে, লায়ন থাকে, কাউ থাকে, তাই না? আর কিছু অ্যানিমাল আছে ল্যান্ডেও বাস করে অ্যাজ ওয়েল অ্যাজ ইন ওয়াটারও বাস করে। কোথায়? ল্যান্ডেও থাকে আবার ওয়াটারেও থাকে। ল্যান্ড ওয়াটার দুটো দিয়ে বাস করে কে কে? আমরা একটু আগে জানলাম ক্রোকোডাইল বাস করে, তাই না? ল্যান্ড ওয়াটার দুটো দিয়ে থাকে। এক নম্বর হচ্ছে সিও, ক্রোকোডাইল, একটা আগে জেনেছি। নেক্সট হচ্ছে স্নেক, SNAKE, স্নেক। বাবা, স্নেক হচ্ছে সাপ, এ ল্যান্ডেও থাকে ওয়াটারেও থাকে। আর একটা থাকে হচ্ছে ফ্রগ, কেমন? FROGS, ফ্রগস, স্নেকস, ফ্রগস, হ্যাঁ? মানে ক্রোকোডাইল, স্নেক, ফ্রগ সবগুলো ল্যান্ডেও থাকে আবার ওয়াটারেও থাকে। বুঝতে পারলে কি বললাম? তাহলে বাবা, এখন আমি তোমার একটা ভালো কথা বলছি, তুমি মনে রাখবে, এনিম্যালস আর বিউটিফুল ক্রিয়েচার্স। কি বললাম? এনিম্যালস আর বিউটিফুল ক্রিয়েচার্স। মানে এনিম্যাল হচ্ছে খুব সুন্দর প্রাণী, তাই না? বা সুন্দর সৃষ্টি, তাই না? তো উই শুড নেভার থ্রো স্টোনস অ্যাট এনিম্যালস। আমাদের কখনোই মানে স্টোন এভাবে ছুঁড়ে ফেলা উচিত নয় এনিম্যালের গায়ে। উই শুড নেভার থ্রো স্টোনস অ্যাট এনিম্যালস, হ্যাঁ? উই শুড অলওয়েজ টেক কেয়ার অফ দেম। আমাদের সবসময় তাদের যত্ন নেওয়া উচিত।